রাশিয়ার সাথে নতুন করে পরমাণু চুক্তি করেছে ইরান। তেহরানে নতুন 4টি পরমাণু স্থাপনা তৈরিতে $25 বিলিয়ন চুক্তি করেছে দেশ দুটি। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সাথে তেহরানের এই চুক্তি হয়। এর আগে বুধবারই চুক্তির ব্যাপারে বার্তা দিয়েছিল মস্কো। Находимся в постоянном контакте по различным аспектам. বুশের পরমাণু স্থাপনার চেয়েও নতুন এসব স্থাপনা আরও বৃহৎ হবে বলেও জানিয়েছে তেহরান। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হরমুজগান প্রদেশে নির্মিত হবে নতুন এই পাওয়ার প্ল্যান্টগুলো। ইরানকে 5,000 মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে এসব স্থাপনা। রাশিয়ার সাথে পরমাণু চুক্তি এমন সময়ে এসেছে যখন ইরানের ওপর ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের নিষেধাজ্ঞা ফিরে আসছে। 2015 সালে পরমাণু চুক্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হলেও আবারও তা পুনর্বহাল করেছে ইউরোপের এই ত্রিশক্তি। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর দাবি, নিজেদের পরমাণু স্থাপনাগুলোতে বিধ্বংসী অস্ত্র তৈরি করছে ইরান। এমনকি পরমাণু অস্ত্র তৈরির উপযোগী পরিশোধিত ইউরেনিয়ামও তেহরানের হাতে রয়েছে বলে দাবি তাদের। এসব অভিযোগে গত জুনে ইসরায়েলের সাথে আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে ব্যাপক বোমা হামলা চালায় দেশটি। তবে বেঁচে যায় রাশিয়ার তৈরি বুশের পরমাণু স্থাপনা। তবে এসব আঘাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে খোদ পেন্টাগনের রিপোর্ট। সম্প্রতি স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে পশ্চিমারা দাবি করছে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে সংস্কার কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে নাতাঞ্জের কাছে গোপন এক স্থাপনায় ব্যাপক নির্মাণ তৎপরতা চালাচ্ছে ইরান, যা থেকে ধারণা করা হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র নির্মাণ কাজ এখনও সচল রয়েছে। যদিও প্রেসিডেন্ট পেজিশকিয়ান জাতিসংঘে জানিয়েছেন পরমাণু অস্ত্র বানাবে না ইরান। একই দাবি করে আসছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।